হাই ফ্রেন্ড, তো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা অতি অবশ্যই দেখবে, আর ভালো লাগলে তোমরা এরকমভাবে ঘরে ট্রাই করবে। খুব সুন্দর লাগে এই গরমে খেতে। তো আমি কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে পরে আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি পাঁচফোড়ন আর তেজপাতা দেব, আর একটা লঙ্কা ফাটিয়ে দেব। তো ফোড়নটা সুন্দর গন্ধ বেরাচ্ছে বন্ধুরা, পাঁচফোড়নের গন্ধটা খুব সুন্দর বেরাচ্ছে। যাই হোক, তো এবারে আমি আম দিয়ে করবো এই রেসিপিটা। তোমরা তেঁতুল দিয়েও করতে পারো। তো এবার আমটা নাড়াচাড়া করে ওর মধ্যে হলুদ গুঁড়ো, নুন দেবো। নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে অনেকটাই মজে যাবে, যেহেতু এখনকার আম অনেকটাই কচি, তো এখনও ভিতরে দানা হয়নি। তো মুজে গেলে পরে এর মধ্যে আমার পরিমাণ মতো আমি জল দেব। ঝোলটা ফুটে গেলে পরে তো আমি ভেজে রেখেছি মাছের ডিমগুলো, সুন্দর করে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। আর তোমরা চিনি দিয়ে করলে করতে পারো, আমি এটা আখের গুঁড়ো দিয়ে করব। তো এবার আমি আমটা হয়ে গেছে অনেকটাই, তো এবার আমি পরিমাণ মতন জল দেব। জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠলে পরে আমি ভেজে রাখা আমগুলো দিয়ে দেব। আর এই যে লঙ্কা দিতে ভুলে গেছিলাম বলে পাশে একটা লঙ্কা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম, যেহেতু লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসে, ভালো লাগে। তো এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম, মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার কর্তা বললো ও টকটক খাবে, তো সেই কারণে ওরটা আমি অল্প মিষ্টি দিয়ে উঠিয়ে রাখবো। আর আমি একটু মিষ্টি মিষ্টি খাবো, যেহেতু সেই কারণে আমারটা একটু বেশি মিষ্টি দেব। তো এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। এই যে আমাদের ওর জন্য আমি তুলে রাখলাম অল্প মিষ্টি দিয়ে, এটা টকটক। আর এটা আমার জন্য বেশি মিষ্টি দিয়ে। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে, আর খেতেও খুব সুন্দর লাগে এই গরমে, টকটক ভালো লাগে। তা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই বলবে, আর তোমরা ঘরে এরকমভাবে ট্রাই করবে।